আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। কল্যাণপুরের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। খোঁজখবর নিলেন বন্যা দুর্গতদের। প্রশাসন রয়েছে পাশে, দাবি বিধায়কের। গতকাল থেকে অবিশ্রান্ত বর্ষণের জেরে গোটা কল্যাণপুর জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকেই কল্যাণপুরের অন্তর্গত ঘিলাতুলি, দক্ষিণ ঘিলাতুলি, কোচপাড়া, কমলনগর, উত্তর কমলনগর সহ সন্নিহিত বিভিন্ন এলাকাগুলোর মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে খোয়াই নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। স্বাভাবিকভাবেই একটা বিরাট অংশের মানুষ এই সময় বন্যা কবলিত হয়ে পড়েছেন এবং সকাল থেকেই কল্যাণপুরের বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা এবং রাজনৈতিক দলের, বিশেষ করে শাসক দলের কর্মী সমর্থক এবং একটা অংশের নেতৃত্বরা বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। বিভিন্ন এলাকায় এলাকায় গড়ে তোলা হয়েছে অস্থায়ী প্রশাসনিক শিবির। এদিকে পড়ন্ত বেলায় বিভিন্ন শরণার্থী শিবির থেকে শুরু করে বন্যা দুর্গত এলাকা সফর করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সাথে ছিলেন কল্যাণপুর ব্লকের বিডিও হিমেন্দ্র বিকাশ পাল, ব্লকের প্রাক্তন চেয়ারপারসন সোমেন গোপ, কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার প্রমুখ। এদিকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিনিধির সাথে কথা বলার সময় বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেছেন, বন্যা দুর্গতদের পাশে রয়েছে প্রশাসন, বিভিন্ন জায়গায় জায়গায় নজরদারি রয়েছে এবং তিনি দাবি করেছেন বন্যাজনিত পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, কিন্তু এরপরও প্রশাসন সার্বিকভাবেই সকলের পাশে থেকে পরিস্থিতি মোকাবেলা করছে, এমনটাই দাবি বিধায়ক পিনাকি দাস চৌধুরীর। ব্যুরো রিপোর্ট, খবর 24। ওখানে কি দেওয়ার ওখানে ডাল সোয়াবিন আনাছে আর সোয়াবিন আলু ভাজা রাত্রে ডিমের কথা বলেছি অনেক না পাবো তেলে মোট কামে দিব। ঠিক আছে আমরা আছি, আছে লোকেরা আছে। কালকের মধ্যে অ্যাপ্লিকেশন করুন যারা যারা করতেছে শিবিরে বই অ্যাপ্লিকেশন দিয়ে লাগ শিবিরে বই লই কি স্যার পারি কি না সেটা কি আবার উপর দেখবার কোনো সিস্টেমই নাই, মানে টোটাল খাতা লাগান আর ব্লকের যেটা আছে তা আছে। আর অনেক আজকে বিশেষ করে গতকালকে রাত্রে থেকেই প্রবল বৃষ্টি এবং আমার বিধানসভা 27 কল্যাণপুর প্রবন্ধনগর বিধানসভার আমি বলবো 90% এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কমলনগর, উত্তর কমলনগর, গিলাতুলি, দক্ষিণ গিলাতুলি, পশ্চিম গিলাতুলি, মধ্য কল্যাণপুর সহ দক্ষিণ দুর্গাপুর সহ বিস্তীর্ণ এলাকা একটা মারাত্মক, মানে বলার ভাষা নেই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এবং এখন পর্যন্ত সেই জল একটু কমার দিকে রয়েছে, কিন্তু তারপরেও ভোর রাত্রে থেকেই সেখানে আমাদের যারা সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির এবং প্রাক্তন যারা ছিলেন পঞ্চায়েতের দায়িত্বে এবং প্রশাসন সহ বিডিও অফিসের প্রশাসন, এগ্রিকালচার, ফিশারি আর একটা দপ্তরের এবং এসডিএম অফিসের যারা এনডিআরএফের কাজ করে সমস্তরা ভোর রাত্রে থেকেই ময়দানে রয়েছে এবং প্রত্যেকেই আমরা জনগণের পাশে রয়েছি। প্রত্যেকটা জায়গা থেকে জনগণকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় শিবির হয়েছে। এখন পর্যন্ত 7 থেকে 8টা শিবির হয়েছে। কোনোখানে 60 পরিবার, কোনোখানে 50 পরিবার, কোনোখানে 18 পরিবার, কোনোখানে 20 পরিবার। তো এই জায়গায় আবার খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের সমস্যা নেই। আমরা যতটুকু সম্ভব সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেখানটায় খাবারের ব্যবস্থা, বাচ্চাদের দুধের ব্যবস্থা এবং ডাক্তার টিম, হেলথ টিমকেও সেখানটায় ইনভলভ করা হয়েছে। আমি এখন উত্তর কমলনগর ছিলাম, এখানে হেলথ টিমকেও ভিজিট করানো হচ্ছে যাতে কোনো ধরনের রোগ যদি সৃষ্টি হয় সেখানটা যাতে তার সমাধান করা যায়। সার্বিকভাবে আমাদের সমাজকর্মী সহ প্রত্যেকে, এখানে দেখেন আমার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান নির্বাচিত পঞ্চায়েত সমিতি সদস্য সহ সবাই আমরা মাঠে রয়েছি। একটাই আমাদের উদ্দেশ্য, মানুষের পাশে আমরা বিগত দিনে ছিলাম, আজকেও আছি, আগামী দিনও থাকবো এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা চলবো এবং তাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের সঙ্গেও কথা হয়েছে, রাজ্যের মন্ত্রিসভার সঙ্গে কথা হয়েছে যে সমস্তভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা তাদের
যতটুকু দেওয়া যায় সেই ব্যবস্থা সরকার করবে। কাজেই আমি আপনার মাধ্যমে আমার এলাকার প্রত্যেকটা জনগণকে বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, সেই জায়গায় ধৈর্য ধরুন এবং আমরা আপনাদের পাশে রয়েছি। আপনাদেরকে আবার পুনরায় এই জল কমার পরে আমরা সেই স্বাভাবিক অবস্থায় যাতে নিতে পারি তার জন্য আমরা মাঠে রয়েছি। এদিকে স্যার মণিপুরি উপস্থিত এদিকে কিছু ফ্যামিলি আছে